اللهم مولانا محمد وعلى آل سيدنا এশকের ডরিয়া ডুবুদের মন দেখবি সোনার মদিনা খুলে যাবে দিলের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা মাশাআল্লাহ مولانا محمد وعلى বাজান ও আমার নিসুন্তপুর এলাকার যুবকেরা মুরব্বী বাবারা দরবারি ভাইরা আশেখানি মাইজ ভান্ডারীরা আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়লে লাভ না লস। হাত তুলে দেখেন লাভ না লস। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মাইজ ভান্ডারী, আওলাদ রসুল মাইজ ভান্ডারী, বক্তপুর দরবার শরীফ, সকলে বলুন মারহাবা। এই মাহফিলটা অনুষ্ঠানটা হচ্ছে সুন্দরভাবে হোক, আমরা চাই কি চাই না? হাত তুলে দেখেন চাই কি চাই না? বলে যারা দাঁড়াই আছেন আমি অনুরোধ করবো ভিতরে ঢুকেন, যারা এইদিকে আছেন আপনারা এইদিকে ঢুকেন, পরিবেশটা সুন্দর হবে, আলোচনাও মজা হবে, জিনিসটাও সুন্দর দেখা যাবে। মারহাবা কন আর যেরকম মারহাবা মোহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী গো আপনার ভালোবাসা জীবনের পাপ মুছে যায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি বেলালের মতো আশেক যদি মোরা হইতাম এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সালাতুনিয়াম সালামুনিয়াম আলাইকুম সালাতুনি ইয়া রাসূলান মদিনার মাটি যদি মোরা হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম। সালাতুনিয়া মাশাআল্লাহ সালামুনিয়া লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলবো না কেমনে দয়াল আল্লাহ দয়া কর দয়াল
নসিব কর মদিনা লা ইলাহা ও লা ইলাহা মোহাব্বত লা ইলাহা বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই বলেন আল্লাহ নাই নবী সারা সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে লে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু ইসমে জাতির জিকির করব। আমরা আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? জরুরি লাগছে খানার মুরব্বী আমার দুইটা লোক আছে, এদের বয় দিবেন। আমরা একটু ইসমে জাতির জিকির করি। আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কর জপনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর নামটি না জপিলে মাওলার নামটি না জপিলে কলব জিন্দা হবে না আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করব জপনা আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ ওর যার প্রেম মেতে মজনু রবে স্বয়ং রাব্বানা আইরে যার প্রেম মেতে মজনু রবে স্বয়ং রাব্বানা মাশাআল্লাহ আল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আমার নবী নূরের গো নবী আকলাম না তার প্রেমের ছবি গো মোহাব্বতে আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না হয় আমার নবী খুশি না হইলে মাওলা খুশি না হয় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আল্লাহ 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 মদিনা মদিনা আছে কমমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আছে কমমিনের ঠিকানা আল্লাহ দিদার চাইয়া কাদ তোমরা দিদার চাইয়া কাদ তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কওমিনের ঠিকানা আল্লাহ আল্লাহ বাজান জালা লুদ্দিন সুয়ুতি ফসা তুরবার দেখলো নবীজি আরে এত বার দেখিয়া তবু এত বার দেখিয়া
দিয়া তবু দিবিটি তাহার মিটিল না মদিনা মদিনা আসে কওমিনের ঠিকানা আল্লাহ 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 নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী মহব্বতে আরে বালক বেশে শুইল পাশে বালক বেশে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে কওমিনের ঠিকানা আল্লাহ আল্লাহ ওরে মুর্শিদ সারা আল্লাহ মিলে না ওরে দিল কানা মুর্শিদ সারা রাসূল মিলে না আল্লাহ 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 তোমার মতন আমায় কে হজলিল তোমার মতন আমায় কে হয় এমন ভালোবাসে নাওয়া তাই তো আমি তোমার দেওয়ানা মুর্শিদ তাই তো আমি তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আমি যত বলি আমার দলজন জলিল এই সংসারে কেউ নাই আপন মারহাবা আমি যতই বলি আমার দলজন এই সংসারে বান্ধব কেউ নাই আপন তুমি আমার সহায় সম্বল মুর্শিদ তুমি আমার সহায় সম্বল গুরিনি দানের আপনা তাই তো আমি তোমার দেওয়ানা মুমিন সাতাই তো আমি তোমার দেওয়ানা জোরে জোরে মেহমান দুইটা রয়েছে তারা খাইছে না আর ঢুকাই দেন আল্লাহ 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 আমি পড়িলাম কি তাবের লেখা গো জলিল তুমি বিনে আমার জীবন ফাঁকা গো তুমি খুশি না হইলে মুর্শিদ তুমি খুশি না হইলে আমার আল্লাহ রাজি হবে না তাই তো আমি তোমার দেওয়ানা মুমিন সাতাই তো আমি তোমার দেওয়ানা তোমার মতন আমায় কেহ মুর্শিদ তোমার মতন আমায় কেহ এমন ভালোবাসে নাওয়া তাই তো আমি তোমার দেওয়ানা মারহাবা জবান খুলে আল্লাহ আল্লাহ আর বেবে কয় কান গাল শহীদ আমার মরণের কালে গো আল্লাহ আরে বেবে কয় কান গাল দমে আমার মরণের কালে গো থাইকো নবী আমার সামনে থাইকো গো মুর্শিদ আমার সামনে প্রাণ ভরিয়া দেখিতাও তাই তো আমি তোমার দেওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যকার আইজি তো
ঐতিহ্যবাহী নিচুমতুপুর তরিকে গৌসুল আজম মেজবান্ডার দিকপাল হজরত কেবলা আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা কাবার স্মরণে এবং বক্তপুর দরবার শরীফের হজরতে জলিল শাহ হুজুর কেবলার স্মরণে ৭৫তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সকল বলেন মারহাবা, আরো দরকার মারহাবা। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি মেহমানে আলাম সুদূর চট্টগ্রাম বক্তব্য দরবার শরীফ থেকে আগত আওলাদে উলি, আওলাদে মেজবান্ডারি, আওলাদে বক্তপুরি হযরত শাহ সুফি সৈয়দ মুমিন শাহ হুজুর কেবলা কাবা মাদ্দাজিল্লা আলী, উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দক, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে বাড়ি ঘর রাস্তাঘাটে না রেখে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম প্রেরণ করি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত আলমের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়ব কি খবর দেন ও আলাম, হাজার ও নাজের নবীদের নুরানি কদম মুবারকে অগণিত দুরূদ সালাম মোহাব্বতের সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলি আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। আমাকে সাবজেক্ট দিয়েছেন আমার বাজান শানে আউলিয়া সম্পর্কে, ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলার চেষ্টা করব। আল্লাহ কবুল করক, সকলে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। বাজান গো আমার জ্ঞানী গুণী বাবারা ও নিচুমতুপুরের বাবারা, আমার আল্লাহ আমাদেরকে বান্দাদেরকে বড় দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কইতেন না, আরো তো রেকর্ড। আমার আল্লাহ বান্দা বড় মায়া করে সৃষ্টি করেছেন, বান্দাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে বান্দাকে আমি সৃষ্টি করলাম, এটারও একটা উদ্দেশ্য আছে। মারহাবা কর, আরো যেরকম মারহাবা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদু। আল্লাহ বলে জগতের মানুষ রে, ও জগতের মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম একটা উদ্দেশ্য। উদ্দেশ্য কি? আল্লাহ বলে মানব এবং জিন ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, বন্দিগি করার জন্য, দাসত্ব করার জন্য। উচ্চ আওয়াজে বলুন আমরা ইবাদত করব কার? জোরে বলেন কার? উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এই পৃথিবীটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য এসেছি সদাই করার জন্য। সদাই নিয়ে যার যার সদাই অনুযায়ী আবার কবরে চলে যাব। কবরের মধ্যে শুরু হয়ে যাবে কে কেমন সদাই করেছে। কথা কোন ঠিক কিনা? সময় কিন্তু আমাদের সামনে বেশি নাই, সময় কম, কখন কার ডাক চলে আসে বলা যায় না। এই কারণে আমার নবী বলে হাদিসে মুবারাকার মধ্যে আদ-দুনিয়া ও মাজরাতুল আখির, তোমরা দুনিয়ার জমিনে থাকতে আখিরাত তথা পরকালের, কবরের, হাসরের পরকাল, তোমাদের ইন্তেকালের পরে যে আরেকটা জগৎ আছে সেটা হলো আখিরাতের জগৎ। ওই জগৎকে সহজ করার জন্য, ওই জগতে জনম কি জনম সুখ করার জন্য, ওই জগতে জনম কি জনম আরামে থাকার জন্য এই দুনিয়ার জমিনে থাকতে তুমি শস্যকে পরিণত করো, পুঁজিবাট্টা গ্রহণ করো। সুবহানাল্লাহ কইতেন না, আরো জোরে কর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি বল, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। মারহাবা কোন, আরে তোরা কোন মারহাবা। আমার আল্লাহ বড় দয়া করে বান্দা সৃষ্টি করেছেন, বান্দা ইবাদত করবে আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর সাহায্য চাইব।
আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা, আল্লাহ ব্যতীত কারো কেউ আবাদত পাওয়ার উপযোগী নয়। আবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রিজিক বন্টনকারী, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি বিশ্ব ভূখণ্ডের মালিক। তিনি কে? উচ্চ আওয়াজে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। ওই আল্লাহ, 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 আল্লাহর ইবাদত করো পৃথিবীর জমিনে। এই কারণে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও জগতের মানুষ রে, তোমরা যে দুনিয়ার জমিনের মধ্যে যা কয়দিন থাকবা, কার আদর্শকে অনুসরণ করবা, কার চরিত্রকে অনুসরণ করবা, সেটাও আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর। সব কিছু কোরআনের মধ্যে আছে। জীবন গঠন। আমাদের তরিকে মেজবান্ডারি একটা আমাদের মুর্শিদ কেবলা প্রায় সময় বলে যে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন, জীবন ব্যবস্থা গ্রহণ করার নাম তরিকে মেজবান্ডারি। মারহাবা কইতেন না? আরো জোরে কর। মাইজবান্ডার শরীফের মধ্যে ভণ্ডামির কোনো স্থান নাই। যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মোরাকাবা নাই, মুশাহাদা নাই, সুদ, ঘুষ, নেশা, হারাম, নারী, অবৈধ মেলামেশার সাথে যারা থাকবে, তার সাথে মাইজবান্ডারির সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক, জোরে বলেন সম্পর্ক। কারণ আমার হযরত কেবলা গৌসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারি, তিনি শরীয়ত শিক্ষা দিয়েছেন, তরিকত শিক্ষা দিয়েছেন, হাকিকত শিক্ষা দিয়েছেন, মারবত শিক্ষা দিয়েছেন। কোনো কিছু শিক্ষার বাকি তিনি রাখে। মারহাবা কইতেন না? আরে জোরে কর মারহাবা। সেই ব্যাপারে কথা বলবো, আল্লাহ বোঝার তৌফিক দাও, আমিন কর। আরে জোরে বলেন আমিন। কারণ আমাদের মধ্যে কিছু দরবারি লোক আছে, আমাদের দোষের কথা আমরা বলি, যাদের চলা চরিত্রের কারণে আজকে পীর ফকিরদেরকে মানুষ গালাগালি করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিরা হক। আল্লাহর আপনার কুকর্মের কারণে আল্লাহর ওলি গালি কেন শুনবে? এর জন্য খেসারত আপনাকে দিতে হবে। কথা কয় না গা? জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলি তো হক। হক যদি না হইতো গাউসে ভান্ডারে লক্ষ লক্ষ মানুষ এইভাবে যাইতো। মারহাবা কর। আরে জোরে কর মারহাবা। আমার আল্লাহ বলে, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমার বন্ধু নবীর আদর্শ অনুসরণ করো। কারণ আমার বন্ধু নবীর চরিত্র আখলাক হচ্ছে সর্বশ্রেষ্ঠ আখলাক। সুবহানাল্লাহ কর। আরো জোরে কর। আল্লাহ কোরআন পাঠাইছে আমার নবীর উপরে। দেখেন আমার নবী যেই দিকে, কোরআনও সেই দিকে। মারহাবা কর। আরো জোরে কর মারহাবা। আমার আল্লাহ বলে, বন্ধু গো, ও বন্ধু, আপনি নবীর প্রেমের মধ্যে পড়িয়া আমি আল্লাহ জগৎটারে সাজাইলাম, জগৎটারে সৌন্দর্য করলাম। আপনি নবী আমি আল্লাহ যেখানে, আপনি নবীকে আমি আল্লাহ সেখানে রাখলাম। যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী। আমি আল্লাহর নামের সাথে আপনার নাম মোবারক আরশে আজিমের মধ্যে লেখা রাখছি। বন্ধু গো, যে নাম মোবারকের দোহাই দিয়া আদম সফিউল্লাহ 350 বছরের ইমানি পরীক্ষা থেকে আমার আল্লাহ মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ কর। আদম নবী যদি আমার নবীর উসিলা দিয়া মাপ পেতে পারে, আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, সেই নবীর উসিলা করে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করাইতে পারে কি পারে না? হাত তুলে দেখান, পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র উরুস শরীফ। সকলে বলুন মারহাবা। আসলে বাজানরা আমার, উরুস শরীফটা বড় একটা পবিত্র জিনিস। আজকে আমাদের উরুস শরীফের নাম শুনলে মানুষ মনে করে থাকে মেলা। আসলে না, উরুস শরীফ হলো আল্লাহর খাস ওলি। যেমন আমরা যখন ইন্তেকাল হইব, আল্লাহর খাস বান্দা যারা ইমান নিয়ে যারা ইন্তেকাল হইব, মুমিন বান্দা যারা, ফেরেশতারা তার কবরের মধ্যে রাখা দেরি হইব। মুনকার নাকির প্রশ্নের পরে ফেরেশতারা নাউম কইয়া 3টা থাপ্পড় দিব। 3 থাপ্পড়ে ওই মুমিন বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমন্ত থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? যুগ যুগ ধরে ঘুমাইবে, হঠাৎ করে সজাগ হইব যখন কিয়ামত হইব, কইব আমি একটু আগে না ঘুমাইছি। মারহাবা কইতেন না? আরো জোরে কর। তো উরুস শরীফটা হইল আশেক এবং মাসুকের একটা মিলন মেলা। পীর মুরিদিদে তরিকত পন্থী যারা আমরা তারাই বুঝবো। উরুস শরীফটা হইল আমার মুর্শিদ এবং ভক্তের মধ্যে একটা প্রেমের সম্পর্ক। মারহাবা কইতেন না?
আর যেরকম মারহাবা। কারণ প্রেম ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ পাইতে হইলে, রসুল পাইতে হইলে প্রেম করতে হইব। মারহাবা কইতেন না? আর যেরকম মারহাবা। এই কারণে শায়ের কয়, আল্লাহ বানাইল কত জাতি, চলে লাই আল্লাহর প্রেম প্রীতি, আরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। বল অবশেষে বানাই মানুষ প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। বল মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বল মানুষ বানাইছে আল্লাহ প্রেমের ডুরি দিনার সনে। বল প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। মারহাবা কর, আর যেরকম মারহাবা। তাইলে বুঝলেন আমার নবীর আদর্শ হইল উত্তম আদর্শ। আমার নবীর আদর্শের মধ্যে মিথ্যা কথা আসেনি, যেরকম আসেনি। আমার নবীর আদর্শের মধ্যে সিটারি আসেনি। আমার নবীর আদর্শের মধ্যে সুদ আসেনি। আমার নবীর আদর্শের মধ্যে ঘোষ আসেনি। আমার নবীর আদর্শের মধ্যে নামাজ কাজা আসেনি। আমার নবীর আদর্শের মধ্যে অন্যের হক জোর জুলুম ভাবে দখল করা আসেনি। জোর বলেন আসেনি? তো নবী হইল আমাদের মডেল। নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহ বলে তার আখিরাতের প্রত্যেকটা ধাপ নবীর বদলতে আমার আল্লাহ সহজ করে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীর উম্মত হইয়া আমাদের মধ্যে বেজাল। আমরা নবীর উম্মত, শ্রেষ্ঠ মাখলুকাত। আমরা আল্লাহর বান্দা মুসলিম যারা আমরা হইলাম শ্রেষ্ঠ মাখলুকাত। নবীও পেয়েছি শ্রেষ্ঠ। মারহাবা কইতেন না? আরো যেরকম শ্রেষ্ঠত্ব হওয়ার পরও আমাদের কাজগুলা শ্রেষ্ঠত্ব হয় না। কথা কয় না? আমাদের কাজগুলা শ্রেষ্ঠত্ব হয় না। আমরা আল্লাহর হুকুমকে যথাযথভাবে পালন করি না। নবীর সুন্নতকে যথাযথভাবে অনুসরণ করি না। আউলিয়া কেরামের দরবারে যাই কথা ঠিক, কথাগুলো পালন করি না। যদি পালন করতাম আল্লাহর ওলির রঙে আমরাও রঙ্গিল হয়ে যেতাম। কথা কয় না? জোরে কর। কিন্তু দেখেন সামনে মাহে রমজান আসতেছে। এই তো আগামীকালকেও তো সালাতুত তারাবি হবে। এই মাহে রমজানকে উপলক্ষ করে দেখেন এই দ্রব্যমূল্য যেইভাবে একটা নিয়ন্ত্রণহীন বাড়াবাড়ি চলবে, গরিব অসহায় মানুষের জন্য এই মাহে রমজানে চলা কঠিন হয়ে যাবে। কথা কয় না? জোরে কর। এ হচ্ছে জুলুম। আমার এক মুরব্বী কয়, বা হুজুর আমি আর মুসলিমের দোয়ান থেকে খরচ করি না। আমি কেন? মুসলমানের তো হিন্দুদের নীতি বেলা কেউ কি রে, কথাটা ওজনও ঠিক দেয়, ভালো মালও দেয় সঠিক দেয়, 1 নম্বর এটাই দেয়। আসলে এই কথাটা, এই আদর্শটা হওয়ার উচিত ছিল আমাদের। কথা কয় না? ধরে কন। কিন্তু করছে কারা? হিন্দু। তাইলে বোঝে না আমার বাবারা, অন্যের নষ্ট করে সিন্ডিকেট দিয়ে ব্যবসাকে চাঙ্গা করে 2 নম্বর ব্যবসা করে মাহে রমজানে গরিব অসহায় মানুষদের পেটে লাথি দিয়া তুমি মুমিন হইতে পারো না, তুমি জালেম, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ। কারণ দেখেন আরব কান্ট্রিগুলোর মধ্যে যান, মাহে রমজান আসলে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে দেয়। কারণ আমাদের দেশের সমাজে এমনও মানুষ আছে যারা 1 কেজি গরুর গোস্ত কিনতে কষ্ট হয়ে যায়। কথা কয় না? জোরে কর। 1 কেজি পেঁয়াজ কিনতে কষ্ট হয়ে যায়। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। না হলে এই সমস্ত গসুব বা ব্যবসায়ীদেরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি। নজির ভাই তাড়াতাড়ি আইয়েন। মুহাম্মাদ আলা না মুহাম্মাদ আলা মুহাম্মাদ। সকলে বলুন মারহাবা। গভীর মনোযোগ দিন আমার বাবারা। আমার নবীর আদর্শকে ফলো করো। 2 নম্বরই ব্যবসা করার চেষ্টা করবা না। আমি আমার সাবজেক্টের দিকে ঢুকে যাব। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ও মুরব্বী বাবারা, দরবারি ভাইরা, গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও।
বাজানো